আজকের রেসিপি ঢ্যাঁড়স আলু। আমার সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত ও ভালোবাসা। আমার এজেড ব্লগস থেকে বলছি। আমি রান্না করছি আজকে এই গরমে ভীষণ হালকা ফুলকো হবে ঢ্যাঁড়সের একটা রেসিপি। কোনো রকম মশলা আমি এতে ব্যবহার করিনি। প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে দেখলাম কচি আছে নাকি। পাকা ঢ্যাঁড়সে এই তরকারিটা একেবারেই ভালো হবে না, তাই ঢ্যাঁড়সগুলো ফাটিয়ে দেখে নিলাম সবগুলোই কচি কচি আছে। এরপর এই ঢ্যাঁড়সগুলো দু টুকরো করে কেটে নিলাম, ছোট হবে না। আর মাত্র দুটো জিনিস দিয়ে আমি এটা তৈরি করছি, আলু আর ঢ্যাঁড়স। আলু আর ঢ্যাঁড়স দিয়ে আমি এটা তৈরি করে নেবো। সামান্য একটুখানি একটু গোটা মশলা দেবো, যেমন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, ব্যাস, এর কিছু না। কোনো রকম মশলা দেবো না, আর তেলটাও কম দিয়ে দিলাম। লঙ্কা চিড়ে। এরপর একটু আমি তেলটা গরম করতে দেবো। গরম হয়ে গেলে ঢ্যাঁড়সগুলো বা ভেন্ডিগুলো আমি এখানে, তবে এটা একটু টাইম নিয়ে নাড়াচাড়া করতে হবে। অবশ্যই গ্যাসটা লো ফ্লেমে রাখবে বা মিডিয়ামে, কোনো রকম হাই ফ্লেমে রাখবে না। এরপর আমি ঢ্যাঁড়সটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ পর্যন্ত নাড়ানি থাকবে ততক্ষণ এটাকে ভালো করে নাড়তে হবে, হালকা হালকা করে ভেজে। ঢ্যাঁড়সটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, আলুগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নেব। একটু টাইম নিয়ে এই রেসিপিটা দেখুন। পুরো ভিডিওটা দেখার জন্য আমার অনুরোধ থাকলো, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। দিয়ে দিলাম হলুদ দিয়েও ভালো করে নাড়িয়ে নেব। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল, তবে কোনো রকম যেন জল থাকে না যখন তরকারিটা নামাবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে ভালো করে আমি এটাকে আলু আর ঢ্যাঁড়সটাকে সেদ্ধ করে নেব। নুনটা একটু বেশি করে দিয়ে দিলাম, মনে হচ্ছিল যেন কম হয়েছে। দেখে নাও, আমার আলু ঢ্যাঁড়স দুটোই বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তবে বেশি নাড়াচাড়া করলে ঢ্যাঁড়সগুলো একবারে গলে যাবে, তাহলে আর খেতে ভালো লাগবে না। তৈরি হয়ে গেল আমার এই ঢ্যাঁড়সের রেসিপিটা। একবারে গরমে খাওয়ার জন্য হালকা ফুলকো হবে, ভীষণ টেস্টি, অথচ কোনো রকম মশলা নেই। তরকারিটা আমার হয়ে গেছে, এটা আমি ঢেলে নেবো একটা অন্য পাত্রে। দেখতেই পাচ্ছ আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে কেটে কেটে দেখিয়ে দিচ্ছি। এবার আমি এটা একটা অন্য জায়গায় ঢেলে রাখছি। ভিডিও যদি একটু ভালো লাগে লাইক করতে ভুলবেন না। ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করে দিও।